বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে যখন শেখ হাসিনাকে পতনের জন্য আন্দোলন করা হয় তখন মুখ্য ভূমিকা রাখা সমন্বয়ক একজন ওমামা ফাতেমা তার একটি নিউজ দেখেছি, বিপ্লব বিক্রি করে কোটিপতি হচ্ছে সমন্বয়করা। সেই ব্যাপারে আজকে কিছু কথা বলবো যা বর্তমানে দৃশ্যমান। ওবামা ফাতেমার সাথে আমার কিছু কিছু বিশ্লেষণ বা কিছু তথ্য যখন চিন্তা করি তখন দেখি যে সেম মিলে যাচ্ছে, যে আপনাদের কাছে সেই বিষয়গুলো আমি উপস্থাপন করছি। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, যখন জুলাই আন্দোলনের আগে যেই বর্তমানে যারা এনসিপি নেতৃত্ব দিচ্ছেন কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা রয়েছেন, তারা যারা আন্দোলন করেছিলেন তাদের মানিব্যাগে টাকা থাকতো না, তারা মেস ভাড়া দিতে পারতো না, তারা রিক্সা ভাড়া দিতে পারতো না। আজকে দেখা যাচ্ছে তারা লক্ষ লক্ষ টাকা দামের ফোন ইউজ করছে, তারা লক্ষ লক্ষ টাকা খরচ করছে করে গাড়ি বহর দিচ্ছে, তারা এক একটা পাঞ্জাবি পড়ছে 10 থেকে 15,000 টাকা দামের, তাদের ঘড়ির দাম হলো যা 20,000 25,000 টাকা। এই যে অর্থ, এই অর্থটা আসছে কোথায় থেকে? যেখানে আজ থেকে 8 মাস 1 বছর আগে তাদের পকেটে রিক্সা ভাড়ার টাকা থাকতো না। এই যে দুর্নীতিটা করছে তার কিন্তু কিছু প্রেক্ষাপট আমরা মাঝে মাঝে টিভি চ্যানেলে দেখতে পাই, নিউজে আসে কিংবা প্রিন্ট মিডিয়ায় আসে। যার দেখলাম যে কিছুদিন আগে একজন ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা দিবে বলে 48 লক্ষ টাকা নিয়েছেন এনসিপি নেতারা। পাশাপাশি আমরা দেখেছি যে গুলশানের একটি নিউজ হয়েছে কিছুদিন আগে, যে আওয়ামী লীগের সাবেক একজন মহিলা এমপির বাসায় 1 কোটি টাকা চাঁদা দাবি করে প্রথম ধাপে 10 লাখ টাকা নিয়েছে। পরবর্তী টাইমে যখন আবার টাকা নিতে আসে এবং স্বর্ণ অলংকার সহ পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে। বিভিন্ন দুর্নীতি যখন টিভি মিডিয়া প্রিন্ট মিডিয়ায় উঠে আসতেছে, তারপর থেকেই হঠাৎ করেই তারা সারা বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্তি করেছে, কারণ তাদের কাছে অলরেডি নিউজ এসে গেছে যে তারা কোটি কোটি টাকা তারা দুর্নীতি করেছে। তারপরেও সেই সমন্বয়করা কমিটি বিলুপ্তি করার পরেও কিন্তু তারা দুর্নীতি থেমে নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আজকে যে নিউজে আমি দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সাবেক সমন্বয়ক ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, উনি 36 জুলাইয়ের একটা কনসার্টের আয়োজন করতে যাচ্ছে। সেই কনসার্টের জন্য 76 লক্ষ টাকা বিভিন্ন কোম্পানি, মানে প্রায় 70টা কোম্পানিকে তারা চিঠি দিয়েছে 76 লক্ষ টাকার জন্য। এই যে দুর্নীতিটা, এই পরিমাণ যদি দুর্নীতি করে, তাহলে আমার মনে হয় যে স্বৈরাচার যে শেখ হাসিনার আমল ছিল, যেখানে আওয়ামী লীগের নেতারা যে ধরনের দুর্নীতি করে অর্থ লোপাট করেছে, দেশের বাইরে টাকা পাচার করেছে, তার চেয়ে 10 গুণ বেড়ে যাবে। আর যদি তা হয় তাহলে দেশের মানে অর্থ সংকট এবং মানুষের একটা হাহাকার হবে। কারণ তারা এই যে টাকাগুলো তারা এখন দুর্নীতি করছে, সেইগুলা অনেকেরই দেখলাম যে একজন রিক্সাওয়ালার ছেলে, সেও বাড়িতে এখন বিল্ডিং করতেছে। আপনার সার্জিস আলমের তার বাপের 30% না 40% জায়গা মাত্র, যেখানে ছোট একটা বাড়ি ছিল সেই বাড়ি এখন বিশাল আলিশান বিল্ডিং করেছে। সার্জিস আলম এখন 100 200 300 গাড়ি নিয়ে বহর দিয়ে চলাফেরা করে। এই যে টাকা, এটা তো মানে স্বল্প পরিসরে দেখা যাচ্ছে। কিছু টাকা আমরা শুনতে পাচ্ছি যে তারা দেশের বাইরেও পাচার করছে। তারা যেভাবে বলছে যে দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, সেটাকে সরকারের পৃষ্ঠপোষকতায় মুখ দিয়ে এই কথাটা বললেও তারা কিন্তু প্রচুর পরিমাণে দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, যার প্রতিফলন কিছু কিছু নিউজে অলরেডি চলে আসতেছে। আমরা আরেকটা নিউজ দেখেছি যেখানে নেত্রকোনায় এনসিপিরা প্রোগ্রাম করতে আসবে, সেই কারণে এসএসসি পরীক্ষা বাতিল করে সেখানে পুলিশ প্রোটোকলের জন্য, পুলিশ রাখার জন্য স্কুলকে বরাদ্দ দেওয়া হয়েছে। এবং আমি আরো জিনিস লক্ষ্য করেছি যে তারা যখন বিভিন্ন জেলায় প্রোগ্রামে যায়, যে পরিমাণে পুলিশ প্রোটেকশন তাদেরকে দেওয়া হয় এবং সরকারি খরচটা ব্যয় করা হয়, একটা দলের নিবন্ধন নেই সেই দলটাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে পৃষ্ঠপোষকতা করছে, তাতে বোঝাই যাচ্ছে যে সরকারের সহযোগিতায় তারা দুর্নীতি করছে। তাই আসুন এখন থেকে এসব দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং যেখানে যে দুর্নীতি তারা করছে সেটা প্রচার করতে হবে এবং তাদেরকে এখনই প্রতিরোধ করতে হবে। যদি না করা যায় তাহলে দেশের অবস্থা আগামী দিনে এতটা খারাপ হবে যা বলা যাচ্ছে না। আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।